আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর দয়া। মেশকাত 2327 নম্বর হাদিস, সহিহ বুখারী 3470 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের একজন লোক, এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করলো এবং তিনি বাঁচার পথ খুঁজতেছে। এই জন্য একজন আলেমের কাছে গেল যে বাঁচার পথ আছে কি না। তখন ওই আলেম ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে উনি ওই ব্যক্তিকে বলল যে তোমার বাঁচার পথ নাই। তখন এই ব্যক্তি, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করলো, সে ওই আলেমকে হত্যা করলো। এরপরে ওই লোকটা মানে খুব খোঁজাখুঁজি করতেছে যে আমার বাঁচার কোনো পথ আছে, এমন কোনো লোক আছে কি। তা একজন লোক বললো যে অমুক গ্রামে যাও, অমুক গ্রামে একজন লোক আছে। অমুক গ্রামে যেতে না যেতে তার মৃত্যু চলে আসলো এবং উনি জমিনে পড়ে গেল এবং তার বুক দিয়ে সিনা দিয়ে ওই গ্রামের দিকে যাচ্ছে, এমন অবস্থায় মৃত্যু হয়ে গেল। তখন আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, দুই ফেরেশতা আসলেন, আসে দুজন নিয়ে যাবে। এমন অবস্থা আল্লাহ বললেন ওই গ্রামকে, যে গ্রামের দিকে যাচ্ছে ওই গ্রামকে বললে তুমি একটু এগিয়ে আসো, আর যে গ্রামে মৃত্যু হলো এই গ্রামকে বললে তুমি একটু পিছনে যাও। তখন ফেরেশতাদেরকে বললো যে তোমরা মেপে দেখো যে কোন গ্রামে বেশি যাচ্ছে। তখন মেপে দেখা হলো যে ওই গ্রামের দিকে বেশি যাচ্ছে অর্ধ হাত। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনি বলতে চাচ্ছিলাম, আমি এবং আপনি অনেক পাপ করেছি, কথা ঠিক। তবে আমার আপনার নিরাশা হওয়ার কোনো কারণ নাই। যদি আমি আপনি অনুতপ্ত সহকারে আল্লাহকে ডাকি, আল্লাহর পথে যাই, আপনি আপনার দোষ স্বীকার করে নেই, তাহলে ইনশাল্লাহ আমাকে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই লোকটি 99 জন মানুষকে হত্যা করলো, বাঁচার পথ আছে কি না এই জন্য একজনের কাছে গেল, সে বললো যে বাঁচার পথ নেই, তাকেও মেরে দিল, 100 জনকে মারল। এরপরেও চেষ্টা করতেছে যে বাঁচার কোনো পথ আছে কি না। অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিল। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম এই হাদিস দ্বারা যে আমি আপনি পাপ করেছি কথা সত্য, তবে আমি আপনি যদি পাপ করার পরে অনুতপ্ত সহকারে স্বীকার করি, স্বীকৃতি দেই আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই পাপ, এই ভুল, এই অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তবে আমাকে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তুমি পৃথিবীতে আমি সব পুরো মুসলিম ভাই এবং বোনদেরকে পাপ মুক্ত করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে পুরোপুরি ইমানদার বানিয়ে কবরে নিও। আমিন।